কালিম্পং, যেখানে উত্তরা স্কুলে জব করত এবং যেখানে খাদে পড়ে অ্যাক্সিডেন্টে কুমারেশ চ্যাটার্জি সাথী চ্যাটার্জির মৃত্যু ঘটেছিল। কে ছিল বন্ধনের মায়ের খুনি? সত্য উদ্ঘাটন করার জন্য বন্ধন রাখিকে নিয়ে সেখানে চলে যায়। এদিকে উত্তরা, তার দাদা বৌদি তারাও সেখানে গিয়ে পৌঁছায়। সেই স্কুলেরই ক্যাশিয়ারের সাথে কথা বলে জানতে পারে উত্তরা এখানে এসেছিল এবং তার সমস্ত পাওনাও বুঝিয়ে নিয়ে চলে গেছে। এছাড়া সে অন্য বিষয়ে আর কিছুই জানে না। এরপর রাখি বন্ধনও তার কাছে যায়। সে রাখি বন্ধনকে সেখান থেকে চলে যেতে বলে, এখানে থাকলে ভালো হবে না। তাকে সাথী চ্যাটার্জির ব্যাপারে কিছু জিজ্ঞেস করার আগেই সে সেখান থেকে দৌড়ে পালায়। রাতের বেলা যখন সবাই যার যার মতো করে ঘুমাচ্ছিল, ঠিক তখনই একটি গানের আওয়াজ ভেসে আসে। কি গাইছে গান? রাখি বন্ধন উঠে আসে দেখার জন্য। এদিকে দেখা যায় উত্তরার দাদা বৌদিও সেই গান শুনে বেরোয়। কে এই গান গাইছে তারা যে ধরেই ছাড়বে। রাখি বন্ধন উত্তরার দাদা বৌদি যাতে তাদের না দেখে তাই লুকিয়ে থাকে। সাদা থান পরা তাকে আবারও দেখা যায় সেখান থেকে চলে যেতে। সে তাদের সামনে এসে বলে এখান থেকে চলে যেতে, মরবে মরবে, এখানে থাকলে সবাই মরবে। সঞ্জয় দয়মন্তী দৌড়ে চলে যায় উত্তরার রুমে, দরজা নক করতে থাকে। হঠাৎই উত্তরা বের হয়, বড় বড় চোখে তাদের দিকে তাকায় এবং ভয়ঙ্কর ভাবে বলতে থাকে, এসেছিল সাথী এসেছিল। উত্তরাকে ভীষণ অস্থির দেখাচ্ছিল। হঠাৎই উত্তরা সেন্সলেস হয়ে পড়ে। সঞ্জয় দয়মন্তী সেই ক্যাশিয়ারকে দেখে তার পিছু যেতেই তাকে দেখতে পায় আহত অবস্থায় পড়ে আছে, তার পিঠে ছুরির আঘাত রয়েছে। সঞ্জয় দয়মন্তী আবারও উত্তরার সেই স্কুলে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে উত্তরা তার সমস্ত পাওনা নিয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে সে যখন এসেছিল বিয়ে করে এসেছিল। দয়মন্তী সঞ্জয় সিগনেচার দেখতে চাইলে তারা দেখতে পায় সেখানে উত্তরার কোনো সিগনেচারের ছিল না, বরং অন্য কারো সিগনেচার ছিল। তাহলে কি সে নিয়ে গেল? উত্তরায় যদি আসে তাহলে তার সিগনেচার কেন ছিল না? বন্ধন তার পুলিশ কাউকে ফোন করে সবটা জানায়। এদিকে দয়মন্তী সঞ্জয় আবারও সেই ক্যাশিয়ারের কাছ থেকে কিছু জানতে চাইলে সে আবারও দৌড়ে পালায় এবং তাদেরকে চলে যেতে বলে, এখানে থাকলে মরবে, সবাই মরবে। রাখি বন্ধন সেই ক্যাশিয়ারের সামনে গিয়ে দাঁড়ায়, তাকে প্রশ্ন করে একের পর এক। সে কি সাথী চ্যাটার্জিকে চিনতো, যিনি কিনা উত্তরার মতোই দেখতে ছিল, উত্তরার যমজ বোন? এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই ব্যাপারে কি সে কিছু জানে? প্রথমে সে কিছুতেই মুখ খুলতে চাইছিল না, কিন্তু রাখি বন্ধনের কথায় সেই ক্যাশিয়ার একের পর এক বলতে শুরু করে, হ্যাঁ সে চিনতো। এমনকি সে কুমারেশ চ্যাটার্জিকেও চিনত। উত্তরা তার সাথে তার দিদি, জামাইবাবু তারা সবাই মিলে তার বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিল। ওই তো ওখানটায় সে সাথী উত্তরা দুজনকে একসাথে দেখেছিল। দুই বোন তো একসাথে, বলতে গিয়ে আবার থেমে যায়। রাখি বন্ধন বারবার জিজ্ঞেস করে। সে যখনই বলতে যাবে ঠিক তখনই দূরে উত্তরাকে দেখতে পায়। দেখি সে থেমে যায়। আমি কিছু জানি না, আমি কিছু জানি না বলতে বলতে সে আবারও দৌড়ে পালায়। এদিকে উত্তরা রাখি বন্ধনের সামনে এসে দাঁড়ায়। বন্ধন প্রশ্ন করে, সত্যি করে বলুন তো আপনি কি? উত্তরা তখন আবারও ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে এবং বলতে থাকে, আমি তো তোর মা, সাথী চ্যাটার্জি। কিন্তু রাখি একই কথা বারবার বলতে থাকে, আপনি কিছুতেই আমার মা না। এদিকে সঞ্জয় দয়মন্তী যখন উত্তরার কাছে আসে, উত্তরা চিৎকার করে বলতে থাকে, সেই সাথী চ্যাটার্জি। এদিকে পুলিশও সেই স্কুলে গিয়ে তদন্ত করতে শুরু করে, কিন্তু কে তাদের পাঠিয়েছে সেই ব্যাপারে কিছুই জানায় না। এদিকে বন্ধন সেখানে কি কি হচ্ছিল সবকিছু অমরেশকে ফোন করে জানায়। তিনজন লোককে দেখা যায় রাখি বন্ধনকে ধাওয়া করতে থাকে। বন্ধন ও রাখিকে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকগুলো কিছুতেই ওদের পিছু ছাড়ছিল না, ওদেরকে ধরার আপ্রাণ চেষ্টা করতে থাকে। ঠিক তখনই দেখা যায় উত্তরাকে। সে ভয়ঙ্কর ভাবে সেখানে সে হাজির হয়। তার হাতে ধারালো বস্তু ছিল, সেটা দিয়ে এক এক করে তিনজনকে সে আহত করতে থাকে। প্রচন্ড রকম আহত হয় সে। উত্তরাকে বেশ ভয়ঙ্কর মনে হচ্ছিল। উত্তরা বলতে থাকে যে তার রাখি বন্ধনের দিকে চোখ তুলে তাকাবে, হাত দিতে চাইবে, তাদের হাত সে ঘুরিয়ে দিবে। ভয়ঙ্কর ভাবে সেই ধারালো বস্তুটি সে মাটিতে কোপ দিয়ে বসায় এবং কান্না করতে শুরু করে দেয়। এদিকে অমরেশ যখন পুলিশকে ফোন দিয়ে সবটা জানায়, অমরেশ সেখানে ফোর্স পাঠায়। এদিকে দয়মন্তী সঞ্জয় তাদের মাথায় কিছুই ঘুরছিল না। একের পর এক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কেন ঘটছে, কি করে ঘটছে, এখানে এসে সাথী উত্তরের ব্যাপারে যা যা জানতে পেরেছে এগুলোই বা কি, সেই সিগনেচারটি বা কার ছিল? এদিকে উত্তরাও এই সব থেকে বেরিয়ে আসতে চাইছিল। সে আর এই অভিনয় চালিয়ে যেতে পারছে না। সে যেন সত্যি সত্যি সাথী চ্যাটার্জি হয়ে উঠছে। না না, রাখি বন্ধনকে সে মায়ের ভালোবাসা দিয়ে কাছে রাখবে, ওদের মা হয়ে উঠবে মা। এর মধ্যে তিয়াস এসে সেখানে উপস্থিত হয়। উত্তরা তাকে দেখে যেন চিনতেই পারছিল না, সে তো সাথী চ্যাটার্জি, সে কি করে চিনবে? এদিকে তিয়াস বলতে থাকে, ওর চোখে মুখের দিকে তাকান, আমি ভালো করে বুঝতে পারছি ওই উত্তরা। সাথী দিকে আমি চিনি, সাথী দিও নয়। সাথী দি এবং কুমারেশ চ্যাটার্জি যখন মারা গিয়েছিল ঠিক সেই দিন কেমিক্যালের দোকান থেকে পটাশিয়াম সায়ানাইড কেনা হয়েছিল। আর সেই বৃষ্টি কে কিনেছিল জানেন? আপনারই বোন উত্তরা।
আর সেই দিন উত্তরা আমার জীবন থেকেও চলে গিয়েছিল। এই সব কিছুর রহস্য কি উত্তরাই ভালো জানে। বিয়ে জানিয়ে দেয় সে তো উত্তরাকে এবার বিয়ে করবি। এদিকে উত্তরাকে দেখা যায় অপর সাইডে গিয়ে ভয়ঙ্কর ভয়ে কান্না করতে থাকে। আবারও রাখি বন্ধন ফিরে আসে। রিখিয়া প্রশ্ন করে বন্ধনকে, সে যে গেল রাখিকে কেন নিয়ে গেল? রাখিকে তো তার কাছে রেখে যেতে পারতো, স্কুলে ফাংশন রয়েছে, রাখিকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।